পাকা আম দিয়ে তৈরি স্পঞ্জি ক্রিমি ম্যাঙ্গো মালাই কেকের রেসিপিটি বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে বেশ ভালো হয়। আমের কেক তো আপনারা নানা রকমভাবেই বানিয়েছেন, কিন্তু যদি এইভাবে আমের ক্রিমি ম্যাঙ্গো মালাই কেকের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে নেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা আমের এই কেকের রেসিপিটি বারবার বাড়িতে বানানোর চেষ্টা করবেন। দেখতে যেমন সুন্দর হয়, তেমনি পুরো কেকের মধ্যে আমের সেন্ট এবং আমের টেস্ট দুটোই পাবেন। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমের এই ম্যাঙ্গো ক্রিমি মালাই কেকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি। এইবার এই দুটো ভালো করে গুঁড়ো করে নিতে হবে, আর গুঁড়োটা যেন একটু ভালোভাবে হয়। এইবার এই মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই কাপেরই, মানে যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই কাপেরই 1 কাপ লিকুইড মিল্ক। এইবার দুধটা সুজি ও চিনির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এইদিকে একটা মিক্সির মধ্যে একটা আমের পুরো পাল্প নিয়ে নিয়েছিলাম, ভালো করে পেস্ট করে নিয়েছি। এখান থেকেই 3 চামচের মতো পাল্প তুলে রেখে দিতে হবে, আর বাকি যে পাল্পটা আছে এটা সেই সুজির মিশ্রণের সঙ্গে দিয়ে দিতে হবে। পুরো পাল্পটাই সুজির এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচের মতো গুঁড়ো দুধ, এতে কেকের স্বাদটা বেশ ভালো আসে। আর দিয়ে দিতে হবে যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই হাফ কাপ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর তার থেকে একটু কম বেকিং সোডা। অল্প একটু লবণ দিতে হবে, আর 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেল দিচ্ছি। এইবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনাদের কাছে ম্যাঙ্গো এসেন্স থাকে, এখানে 2 ফোঁটা দিয়ে দিতে পারেন, আর না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যেহেতু আম দিয়ে কেকটা বানাচ্ছি, এর মধ্যে পুরো আমের সেন্টটাই পাবেন। মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইরকম রাখতে হবে, একেবারে পাতলাও নয় আবার একেবারে মোটাও নয়। এদিকে যে পাত্রের মধ্যে আমি কেকটা বসাবো তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা পাত্রের 4 সাইডে একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর এখানে আমি বাটার পেপার নিয়েছি, বাটার পেপারটা কেটে এর মাঝখানে দিয়ে দিতে হবে। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে এই তেলের মধ্যে অল্প একটু ময়দা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলেও কিন্তু বাটার পেপারের কাজ করবে। এবার বাটার পেপারের উপরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে ভালো করে লাগিয়ে এর মধ্যে যে কেকের ব্যাটারটা পুরো ব্যাটারটাই দিয়ে দিতে হবে, আর বাটিটাকে হালকা করে ট্যাপ করে দিতে হবে। আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ড্রাই ফ্রুটসগুলো কেকের ভেতরে না ঢুকে যায়। এবার ড্রাই ফ্রুটসগুলো ভালো করে সাজিয়ে দিতে হবে। এদিকে প্রেসার কুকারের সিটিটা খুলে এর মধ্যে বালি দিয়ে কুকারটাকে ফ্রিহিট করে নিয়েছিলাম। কেকের পাত্রটা দিয়ে দিতে হবে, আর ঢাকা বন্ধ করে প্রায় 15 মিনিটের মতো লো আঁচে বেক করে নিতে হবে। এবার মালাইটা রেডি করে নিতে হবে। তার জন্য যে আমের পাল্পটা তুলে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এবার চিনির সঙ্গে আমের পাল্পটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আমের পাল্পটাকে একটু রান্না করে নিতে হবে। যখন আমের পাল্পটা ঠিক এরকমভাবে রান্না হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ লিকুইড মিল্ক, আর দিয়ে দিতে হবে 2 চামচের মতো গুঁড়ো দুধ। তাহলে এই মালাইটা খুব সুন্দরভাবে রেডি হবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমের পাল্পটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মালাইটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন মালাইটাকে আমি ভালো করে রেডি করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু মোটা করার একেবারেই দরকার নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এই মালাইটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা বাদামের গুঁড়ো, এতে মালাইটা বেশ খেতে ভালো লাগবে। এবার 20 মিনিট পরে ফিরে এলাম। 20 মিনিট পরে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। 15 মিনিট লো আঁচে বেক করে নিয়েছিলাম, তারপর আরও 5 মিনিট গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম। কেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে 4 সাইডটা ছাড়িয়ে নিতে হবে, আর একটা প্লেট কেকের পাত্রের উপরে দিয়ে দিতে হবে, আর এইভাবে উল্টে কেকটাকে ডিমোল্ড করে নিতে হবে। আর কেকের মধ্যে যে বাটার পেপারটা আছে এটাকেও সরিয়ে দিতে হবে। আপনারা দেখুন কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে। সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে, আর পেছনটা কিন্তু একেবারেই পুড়ে যায়নি। এবার কেকটাকে এরকম হাফ করে কেটে নিতে হবে। আমি 2 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা 3 ভাগেও ভাগ করে কেটে নিতে পারেন। আর কেকের ভেতরটা দেখুন কতটা ছিদ্র হয়েছে, আর কতটা স্পঞ্জি, এরকম হালকা করে চাপ দিলেই বুঝতে পারবেন। আর কেকের মধ্যে যেহেতু ছিদ্রটা প্রচুর পরিমাণে আছে, তাই এই পিসটা কোনো ছিদ্র করলাম না, আপনারা চাইলে ছিদ্রটা করে নিতে পারেন। এইবার একটা পিস রেখে দিতে হবে, আর এর মধ্যে যে আমি মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিতে হবে। আর আপনারা দেখুন কেকটা এতটাই স্পঞ্জি এবং এতটাই ছিদ্রযুক্ত হয়েছে যে মালাইটা দেওয়া মাত্রই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে সোপ করে নিচ্ছে। এইভাবে মালাইটা ভালোভাবে কেকের মধ্যে দিয়ে দিতে হবে।
যখন মালাইটা ভালোভাবে কেকটা সোপ করে নেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাঙ্গো জেলি। এটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আর এই আমের জেলিটা ভালোভাবে কেকের মধ্যে চারিদিকে লাগিয়ে নিতে হবে। প্রায় 4 চামচের মতো দিয়েছি। একটু জেলিটা বেশি করে দিলে কেকটা খেতে ভালো লাগবে। আর এই জেলিটাই এই কেকের মধ্যে ক্রিমের চাহিদা পূরণ করবে। দেখুন জেলিটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার কেকের যে উপরের অংশটা আছে তার মধ্যেও অসংখ্য ছিদ্র করে দিতে হবে। যেহেতু কেকের ভেতরে অসংখ্য ছিদ্র আছে কিন্তু ওপরে যাতে কেকটা ভালোভাবে মালাইটা সোপ করে নিতে পারে তাই ছিদ্র করে দিতে হবে। এবার ওপরের অংশটাও এভাবে চাপা দিয়ে দিতে হবে আর ওপর দিয়ে মালাইটা এভাবে দিয়ে দিতে হবে। আর কেকের উপরের অংশটাও যখন মালাইটা সোপ করে নেবে তখন এর মধ্যে আর একটু ম্যাঙ্গো জেলি দিয়ে দিতে হবে। একটু কম করেই দিতে হবে, খুব বেশি এখানে দেওয়ার দরকার নেই, একটু হালকা করে দিতে হবে। তাহলে কেকটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। এভাবে বাকি যে ম্যাঙ্গো জেলিটা ছিল সেটাও আমি এই কেকের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর দেখতে ভালো লাগার জন্য ওপর দিয়ে আর একটু পেস্তা, কাজু ও চেরির গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এই গুঁড়োটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এতে কেকটা দেখতে যেমন ভালো লাগবে আবার খেতেও তেমনি ভালো লাগবে। ম্যাঙ্গো ক্রিমি মালাই কেকের রেসিপিটি কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারা চাইলে কেকটাকে 3টে স্লাইস করে আমের জেলিটা দিয়েও কেকটাকে রেডি করে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আমের এই কেকটি খেতে বেশ ভালো লাগবে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।